আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের আমরা প্রিপজিশনের এমসিকিউ নিয়ে আলোচনা করব। 252 এ নিউ মুন হাং ড্যাশ দ্য মাউন্টেন্স। একটি নতুন চাঁদ ঝুলছে পর্বতসমূহের উপরে। পর্বতসমূহের উপরে, তাই এই উপরে অর্থে আমরা ওভার ব্যবহার করব। উত্তর হবে সি। এ নিউ মুন হাং ওভার দ্য মাউন্টেন্স। একটি নতুন চাঁদ পর্বতসমূহের উপরে ঝুলছে। টু 253 দ্য রোড রানস ড্যাশ হিল অ্যান্ড প্লেন। রাস্তাটি গেছে হিল অ্যান্ড প্লেন, পাহাড় এবং সমতল ভূমির উপর দিয়ে। তো সমতল ভূমির উপর দিয়ে, তো এক্ষেত্রে উত্তর হবে ডি নাম্বার, ওভার। উপর অর্থে ওভার, অ্যাক্রস হবে না, কারণ এটা আড়াআড়িভাবে যায় না, এক পাশ থেকে অন্য পাশে যায় না, বরঞ্চ সেটা সোজা গেছে। তাই এক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব, যে দ্য রোড রানস ওভার হিল অ্যান্ড প্লেন। রাস্তাটি পর্বত এবং সমতল ভূমির উপর দিয়ে গেছে। 254 টেকনোলজি হ্যাজ ডেভেলপড ড্যাশ গ্রেট স্পিড। অর্থাৎ প্রযুক্তি উন্নত হয়েছে দ্রুত গতিতে। গ্রেট স্পিড, গ্রেট দ্রুত, স্পিড গতি, দ্রুত গতিতে। তো আমাদের খেয়াল রাখতে হবে দ্রুত গতিতে, এই ক্ষেত্রে আমাদের অ্যাট ব্যবহার করতে হয়। অ্যাট গ্রেট স্পিড, অ্যাট গ্রেট স্পিড, দ্রুত গতিতে প্রযুক্তি উন্নত হয়েছে। হি ড্রাইভস, সে গাড়ি চালায় ড্যাশ এ ট্রিমেন্ডাস স্পিড। ট্রিমেন্ডাস শব্দের অর্থ হলো প্রচণ্ড, স্পিড অর্থ গতি। প্রচণ্ড গতিতে, সে প্রচণ্ড গতিতে গাড়ি চালায়। তো এখানেও গতিতে যখন কোনো গতি উল্লেখ করা হয় তখন তার পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়। তো এখানে আনসার হবে বি নাম্বার, হি ড্রাইভস অ্যাট এ ট্রিমেন্ডাস স্পিড। সে প্রচণ্ড গতিতে গাড়ি চালায়। 255 দ্য স্কাই ইজ ড্যাশ আস। আকাশ আমাদের উপরে। তো আকাশ আমাদের উপরে, আকাশ যখন উপরে, আকাশ, এরপরে সূর্য, চন্দ্র, এরপরে স্টার, তারা, এই স্টার, তারা, এগুলো যখন উপরে হবে তখন এর ক্ষেত্রে অ্যাবভ ব্যবহার করতে হয়। তাহলে আকাশ আমাদের উপরে, দ্য স্কাই ইজ অ্যাবভ আস। উত্তর হবে সি। 256 মাই ফ্রেন্ড ইজ ড্যাশ আফ্রিকান অরিজিন। আমার বন্ধু আফ্রিকান উৎপত্তির, অর্থাৎ সে আফ্রিকার বংশোদ্ভূত। যখন কোনো কিছু থেকে উৎপত্তি লাভ করে তখন সেই ক্ষেত্রে অফ ব্যবহার করতে হয়। মাই ফ্রেন্ড ইজ অফ আফ্রিকান অরিজিন, আমার বন্ধু আফ্রিকান উৎপত্তির। তো এই ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। কোনো কিছু থেকে যখন উৎপত্তি হয় তখন সেখানে অফ ব্যবহার করতে হয়। তো উত্তর হবে বি নাম্বার, অফ। 257 ইউ উইল কাম ড্যাশ মি টু দ্য স্টোর। ইউ উইল কাম, তুমি কি আসবে, মি উইথ মি, আমার সাথে, টু দ্য স্টোর,
দোকানে, তুমি কি আমার সাথে দোকানে আসবে? তো সাথে অর্থে আমরা উইথ এবং অ্যালং দুটি ব্যবহার করতে পারি, দুটি আনসার সঠিক হবে। তো উইথ অথবা অ্যালং আমরা ব্যবহার করতে পারি। 258 ফাইওটস ইজ এ রেস্টুরেন্ট। ফাইওটস একটি রেস্টুরেন্ট। হোয়ার যেখানে, দ্য ফ্রেঞ্চ সেনেটরস ইট যেখানে ফ্রেঞ্চ সেনেটররা খায়। তাহলে ফাইওটস এমন একটা রেস্টুরেন্ট যেখানে সেনেটররা খায়। তো এখানে আমরা অ্যাট ব্যবহার করব, অ্যাট হোয়ার, অ্যাট হোয়ার যেথায়, যেথায় সেনেটররা খায়। হুইচ রেস্টুরেন্ট ডু ইউ ওয়ান্ট টু ইট? তুমি চাও খেতে। কোন রেস্টুরেন্টে, তুমি কোন রেস্টুরেন্টে খেতে চাও? তাহলে রেস্টুরেন্টের ক্ষেত্রে সর্বদা অ্যাট ব্যবহার করতে হয়, তাই আমরা এক্ষেত্রে অ্যাট ব্যবহার করব। এখানে শেষে হবে অ্যাট। হুইচ রেস্টুরেন্ট ডু ইউ ওয়ান্ট টু ইট অ্যাট? তুমি কোন রেস্টুরেন্টে খেতে চাও? তো উত্তর হবে এ নাম্বার, এ। 259 we were dash friends in that strange but magical country. we were আমরা ছিলাম, ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুদের মধ্যে। যেহেতু এখানে অনেক বন্ধু অর্থাৎ দুইজন, এক বা দুই এমন বন্ধু না, ফ্রেন্ডস অর্থাৎ অনেক বন্ধু, তাই আমরা এখানে অ্যামং ব্যবহার করব। উই ওয়ার অ্যামং ফ্রেন্ডস আমরা ছিলাম বন্ধুদের মাঝে। ইন দ্যাট স্ট্রেঞ্জ সেই অদ্ভুত, বাট কিন্তু, ম্যাজিক্যাল কান্ট্রি অর্থাৎ জাদুকরী দেশ। আমরা বন্ধুদের মাঝে ছিলাম সেই অদ্ভুত কিন্তু জাদুকরী দেশে। নিচেরটাও উই ওয়ার অ্যামং ফ্রেন্ডস আমরা বন্ধুদের মাঝে ছিলাম ইন দ্যাট স্ট্রেঞ্জ কান্ট্রি সেই অদ্ভুত দেশে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামং ব্যবহার করতে হবে, কারণ অনেক বন্ধুদের মাঝে। তাই উত্তর হবে এ নাম্বার, এ। উত্তর হবে এ। 260 dash talking. Prove your worth by doing something. তাহলে প্রমাণ করো, ইয়োর ওর্থ তোমার মূল্য, বাই ডুইং করে, সামথিং কোনো কিছু করে তুমি তোমার মূল্য প্রমাণ করো। ড্যাশ টকিং অর্থাৎ ইনস্টেড অফ টকিং কথা বলার পরিবর্তে তুমি তোমার কাজে সেটা প্রমাণ করে দেখাও তোমার মূল্য। তাহলে আমরা পরিবর্তে অর্থে ইনস্টেড অফ ব্যবহার করব। ইনস্টেড অফ টকিং বলার পরিবর্তে তুমি তোমার মূল্য কোনো কিছু করে প্রমাণ করে দেখাও। 261 The discussion was a deferred dash the next meeting. The discussion আলোচনাটি was a deferred স্থগিত করা হয়েছে। ড্যাশ নেক্সট মিটিং পরবর্তী মিটিংয়ে আলোচনাটি স্থগিত করা হয়েছে। তো এখানে ডিফার্ড এরপরে টু ব্যবহার করতে হবে, টু। ডিফার্ড টু আলোচনাটি ডিফার্ড স্থগিত করা হয়েছে টু দ্য নেক্সট মিটিং পরবর্তী মিটিংয়ে আলোচনাটি স্থগিত করা হয়েছে। এখানে ডিফার্ড এরপরও টু ব্যবহার করতে হবে, ডিফার্ড টু।
262 আই শ্যাল রিটার্ন, আমি ফিরব ড্যাশ অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে। যেহেতু আমরা জানি যে যখন কোনো সময় উল্লেখ থাকে এবং তার পূর্বে যখন সংখ্যা উল্লেখ করা থাকে তখন তার পূর্বে মধ্যে অর্থে ইন অথবা উইথ ইন ব্যবহার করতে হয়। তাই আমরা এখানে ইন আছে দেখতে পাচ্ছি, তাই এখানে ইন ব্যবহার করব। আই শ্যাল রিটার্ন ইন অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যে ফিরব। 263 আই হ্যাভ ক্লাসেস, আমার ক্লাস রয়েছে ঠিক 9:30 9:30 AM, সকাল 9:30 আমার ক্লাস রয়েছে। ঠিক, তাহলে ঠিক অর্থে আমরা অ্যাট ব্যবহার করব। অ্যাট ব্যবহার করব কবে? এখানে দিন উল্লেখ করা হয়েছে ড্যাশ স্যাটারডে। আমরা জানি যে নির্দিষ্ট দিন উল্লেখ করা হলে তার পূর্বে 1 ব্যবহার করা হয়। দিনের নাম উল্লেখ করা হলে তার পূর্বে 1 ব্যবহার করা হয়, তাই এখানে হবে 1 স্যাটারডে অ্যান্ড টুয়েসডে অ্যাট দ্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি এর পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়, ইউনিভার্সিটি এর পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়, তাই উত্তর হবে বি নাম্বার অ্যাট। তো সেন্টেন্সটি হলো আই হ্যাভ ক্লাসেস অ্যাট 9:30 AM 1 Saturday and Tuesday at the university। উত্তর হবে বি নাম্বার। 264 The girl was reclining ড্যাশ দ্য কোচ। রিক্লিনিং শব্দের অর্থ হলো হেলান দিয়ে বসা। বালকটি হেলান দিয়ে বসলো, কোচ অর্থ চেয়ারের উপরে। তাহলে চেয়ারের উপরে যেহেতু স্পর্শ অবস্থায়, তাই এখানে আমরা 1 ব্যবহার করব। রিক্লিনিং শব্দের অর্থ হলো হেলান দিয়ে বসা। রিক্লিনিং হেলান দিয়ে বসা, তো উত্তর হবে বি 1। 265 দ্য হান্টার শুট দ্য বার্ড। হান্টার শব্দের অর্থ হলো শিকারি শুট গুলি করেছিল দ্য বার্ড পাখিটিকে ড্যাশ এ গান বন্দুক দিয়ে। তাহলে বন্দুক কোনো যন্ত্র দিয়ে, তখন কোনো যন্ত্র দ্বারা বা কর্তৃক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তার আগে উইথ ব্যবহার করতে হয়। তাহলে উইথ এ গান, এখানে উইথ ব্যবহার করতে হবে। দ্য হান্টার শুট দ্য বার্ড উইথ এ গান, শিকারি বন্দুক দিয়ে পাখিটিকে গুলি করল, তো এখানে অ্যান্সার হবে সি উইথ। 266 হ্যাভ ইউ কাম, তুমি কি এসেছো ড্যাশ ট্রেন, তুমি কি ট্রেনে এসেছো। যখন আমরা জানি যে যাতায়াতের মাধ্যম বোঝায়, যখন যানবাহনের নাম আসে তখন তার পূর্বে বাই ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে বলবো হ্যাভ ইউ কাম বাই ট্রেন, তুমি কি ট্রেনে এসেছো, তো এখানে উত্তর হবে বাই। যানবাহনের পূর্বে বাই ব্যবহার করতে হয়, বাই ট্রেন। হোয়াই ডু উই অলওয়েজ সাবমিট, কেন আমরা সবসময় মেনে নিব হিজ অথরিটি, তার কর্তৃত্ব, কেন আমরা সবসময় তার কর্তৃত্ব মেনে নিব। তো সাবমিটের পরে আমরা টু ব্যবহার করব, সাবমিট টু হিজ অথরিটি, কেন সবসময় আমরা তার কর্তৃত্ব মেনে নিব। তো এখানে সাবমিট এর পরে টু ব্যবহার করতে হবে। মিট মি, আমার সাথে সাক্ষাৎ করো অ্যাট ঢাকা কলেজ ইউনিভার্সিটি, এই ক্ষেত্রে সর্বদা অ্যাট ব্যবহার করতে হয়। তো অ্যাট ঢাকা কলেজ।
ঢাকা কলেজে আমার সাথে দেখা করো। তো উত্তর হবে বি, অ্যাট। মাই বার্থডে ইজ ড্যাশ ফ্রাইডে। শুক্রবার আমার জন্মদিন। আমরা জানি দিনের নাম উল্লেখ করা হলে তার পূর্বে ওয়ান ব্যবহার করতে হয়, তাহলে অ্যান্সার হবে বি। হি উইল গো ঢাকা, আমি ঢাকা যাব সানডে, অর্থাৎ এটি একটি দিনের নাম, তাই এর পূর্বে আমরা ওয়ান ব্যবহার করব। উত্তর হবে সি। হি উইল গো ঢাকা ওয়ান সানডে। 271 পুট দ্য বুক ড্যাশ দ্য টেবিল। পুট রাখো দ্য বুক বইটি অন দ্য টেবিল, টেবিলের উপরে, অর্থাৎ উপরে স্পর্শ অবস্থায় রাখতে হবে, তাই এখানে আমরা ওয়ান ব্যবহার করব। অ্যান্সার হবে এ। আই নো নাথিং, আমি কিছুই জানি না ড্যাশ দ্য বয়, বালকটি সম্পর্কে। তাহলে সম্পর্কে অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি। অ্যাবাউট শব্দটির আরেকটি সিনোনিম হলো অ্যাজ টু। সিনোনিম হলো অ্যাজ টু। অ্যাজ টু শব্দের অর্থ হলো সম্পর্কে। তাহলে আমরা এখানে বলবো আই নো নাথিং অ্যাজ টু দ্য বয়, বালকটি সম্পর্কে আমি কিছুই জানি না। উত্তর হবে বি, অ্যাজ টু। 273 she sent me that ড্যাশ ক্রিসমাস। সে আমাকে পাঠিয়েছিল দ্যাট, সেটি ক্রিসমাসের জন্য, অর্থ সে আমাকে ক্রিসমাস উপলক্ষে সেটি পাঠিয়েছিল। তো উপলক্ষে অর্থে ফর ব্যবহার করতে হয়। ক্রিসমাস খ্রিস্টানদের একটি বড়দিন ক্রিসমাস, তো ক্রিসমাস উপলক্ষে অর্থে ফর ব্যবহার করতে হয়, তো এখানে উত্তর হবে সি, ফর। 274 দ্য হেলিকপ্টার ইজ হভারিং ড্যাশ দ্য ট্রিস। হেলিকপ্টারটি মাটি স্পর্শ না করে ঘুরছে ওভার দ্য ট্রিস, গাছের উপরে। হভারিং শব্দের অর্থ হলো মাটি স্পর্শ না করে ঘোরা, মাটি স্পর্শ না করে গাছের উপরে হেলিকপ্টারটি ঘুরছে, তাই এখানে আমরা উপরে অর্থে ওভার ব্যবহার করব, যেহেতু এটা স্পর্শ অবস্থায় নেই সেহেতু এটি ওভার হবে। স্পর্শ অবস্থায় থাকলে ওয়ান হইতো, তো এখানে উত্তর হবে বি। 275 হি কেম হেয়ার, সে এখানে এসেছিল ড্যাশ 9 o'clock, ঠিক 9টায়। সে এখানে এসেছিল ঠিক, তাহলে ঠিক 9টা এমন অর্থ হইলে অ্যাড ব্যবহার করতে হবে, এবং ড্যাশ ওয়েডনেসডে, যেহেতু ওয়েডনেসডে একটি দিনের নাম, তাই এখানে আমরা ওয়ান ব্যবহার করব। অ্যান্সার হবে সি। 276 উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম টু এ পার্টি, আমরা একটি পার্টিতে গিয়েছিলাম। ড্যাশ রাফিস হাউস, রাফির বাড়িতে, তো বাড়িতে অর্থ আমরা এখানে অ্যাট ব্যবহার করব, অ্যাট রাফিস হাউস ওয়ান সানডে। তো আমরা একটি পার্টিতে গিয়েছিলাম রাফিস হাউস, রাফির বাড়িতে ওয়ান সানডে। তো প্রথম শূন্যস্থানে বসবে টু, দ্বিতীয় শূন্যস্থানে বসবে অ্যাট। উত্তর হবে বি, উত্তর হবে বি, অ্যান্সার বি। 277 ইউ আর লুকিং স্মার্ট ড্যাশ দিস ড্রেস। ড্রেসের পূর্বে সর্বদা ইন ব্যবহার করতে হয়, তাহলে ইন দিস ড্রেস, এই পোশাকটিতে তোমাকে স্মার্ট দেখাচ্ছে। ইউ আর লুকিং স্মার্ট ইন দিস ড্রেস, এই পোশাকে তোমাকে স্মার্ট দেখাচ্ছে, তাই এখানে উত্তর হবে এ নাম্বার, ইন পোশাক অর্থাৎ ড্রেস,
এর পূর্বে প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করতে হয়। 278 ওয়াচ ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচ দেখছো? ড্যাশ টিভি, টিভিতে। টিভি এর পূর্বে ওয়ান ব্যবহার করতে হয়। ওয়াচ ফুটবল ম্যাচ ওয়ান টিভি। তুমি ফুটবল ম্যাচগুলো টিভিতে দেখো। তো এখানে টিভি এর পূর্বে ওয়ান ব্যবহার করতে হবে। 279 টু আন্ডারস্ট্যান্ড ইট। এটা বুঝতে রিড পড়ো ড্যাশ দ্য লাইন্স, লাইনের মধ্যে, লাইনের মধ্যে অর্থাৎ বিটুইন। এটি একটি ফ্রেজ এর মতো। রিড বিটুইন দ্য লাইন্স, লাইনের ভিতরে বা মধ্যে পড়ো। যদি তুমি অন্তর্নিহিত অর্থ বুঝতে চাও বা তুমি যদি গভীর ভাব বুঝতে চাও তাহলে তোমাকে লাইনের মধ্যে পড়তে হবে। তো এখানে অ্যান্সার হবে বিটুইন। রিড বিটুইন দ্য লাইন্স, লাইনের মধ্যে পড়ো যদি তুমি বুঝতে চাও। তো অ্যান্সার হবে সি, বিটুইন। 280 আওয়ার স্কুল, আমাদের স্কুল মেইন রোডের পাশে। রোডের পাশে এক্ষেত্রে ওয়ান ব্যবহার করতে হয়। আওয়ার স্কুল ইজ ওয়ান দ্য মেইন রোড, আমাদের স্কুল মেইন রোডের পাশে। তো এখানে আমরা পাশে অর্থে ওয়ান ব্যবহার করব। 281 I have not heard from him, I have not heard from him, আমার তার সাথে যোগাযোগ হয়নি। ফর এ লং টাইম, ফর এ লং টাইম, দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে আমার তার সাথে যোগাযোগ হয়নি। আমার তার সাথে যোগাযোগ হয়নি দীর্ঘদিন ধরে। তাহলে দীর্ঘদিন ধরে ফ্রেজটি হলো ফর এ লং টাইম। এ লং টাইম এর সাথে ফর ব্যবহার করতে হয়। তো অ্যান্সার হবে বি, ফর এ লং টাইম। 282 হু সেজ দ্যাট ইউ ক্যান গো ড্যাশ দ্য ওয়ার্ল্ড ইন 80 days। হু সেজ, কে বলে যে ইউ ক্যান গো, তুমি পারবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব, ইন 80 days, 8 দিনের মধ্যে তুমি পুরো বিশ্ব ভ্রমণ করতে পারবে। তা কে বলে? তাহলে পুরো বিশ্ব, সমগ্র বিশ্ব, সমগ্র অর্থে অ্যারাউন্ড ব্যবহার করতে হয়। তাই উত্তর হবে বি নাম্বার, অ্যারাউন্ড। অ্যান্সার বি। 283 হি সেড, সে বলে, হি হ্যাড লেফট দ্য পার্সেল, সে পার্সেলটি রেখেছে ড্যাশ দ্য চেয়ার, চেয়ারের পাশে। তো আমরা চেয়ারের উপরে, চেয়ারের উপরে, চেয়ারের উপরে পার্সেলটি রেখেছে। তো উপরে অর্থ আমরা ওয়ান ব্যবহার করব। দ্য উইন্ডো, জানালার পাশে, তাহলে পাশে অর্থে আমরা বাই ব্যবহার করব। তাহলে প্রথমটা হবে ওয়ান, দ্বিতীয়টা হবে বাই, তাহলে ওয়ান বাই। অ্যান্সার হবে বি। সে বলেছিল যে সে পার্সেলটি রেখেছে চেয়ারের উপরে, জানালার পাশে, অর্থাৎ জানালার পাশে যে চেয়ারটি আছে সেই চেয়ারটির উপরে সে পার্সেলটি রেখেছিল। তো উত্তর হবে বি নাম্বার। 284 দেয়ার ইজ পেপার ড্যাশ দ্য ফ্লোর, প্লিজ পুট ইট ড্যাশ দ্য ওয়েস্ট বাস্কেট। দেয়ার ইজ পেপার, পেপারগুলো ফ্লোরের উপরে, ফ্লোরের উপরে অর্থাৎ
মেজের উপরে পড়ে রয়েছে, তাহলে মেজের উপরে, তো আমরা এখানে 1 ব্যবহার করব। এরপরে প্লিজ দয়া করে পুট রাখো, এই পেপারগুলো রাখো ড্যাশ দ্য ওয়েস্ট বাস্কেট, জুড়ির মধ্যে, অর্থাৎ জুড়ির মধ্যে রাখো। তাহলে মধ্যে অর্থে আমরা ইন ব্যবহার করব। আবর্জনার জুড়িতে পেপারগুলো রাখো, তাই প্রথমে হবে 1, এর পরবর্তীতে হবে ইন, তো উত্তর হবে সি নাম্বার, 1 ইন, অ্যান্সার সি। 285 আই মিট হার, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম অ্যাট এ কনসার্ট, একটি কনসার্টে। কনসার্ট এর পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়, অ্যাট এ কনসার্ট, তাই এখানে উত্তর হবে সি নাম্বার, সি। 286 দ্য কারেক্ট সেন্টেন্স ইজ ড্যাশ, সঠিক সেন্টেন্স কোনটি? আমাদের খেয়াল রাখতে হবে, যখন কোনো নির্দিষ্ট পেজ বলা হয় তখন অ্যাট ব্যবহার করতে হয়। যখন কোনো নির্দিষ্ট পেজ বলা হয় তখন অ্যাট ব্যবহার করতে হয়। তাহলে দেখতে পাচ্ছি যেখানে পৃষ্ঠার নং অর্থাৎ সংখ্যার পূর্বে অ্যাট আছে, এটি হবে না। এখানে কোনো প্রিপোজিশনও নাই, এখানে আছে ফর, হবে না। এখানে আছে অ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে পেজ নাম্বার থাকবে, এরপরে আমাদের খেয়াল রাখতে হবে যে পেজ নাম্বার এর পূর্বে অ্যাট থাকতে হবে, তাহলে এর পূর্বে অ্যাট আছে, তাই এটি সঠিক। ওপেন অ্যাট পেজ 30, 30 নং পেজটি খোলো, অর্থাৎ নির্দিষ্ট পেজ অর্থে আমরা অ্যাট ব্যবহার করব। 287 দ্য শপস হেয়ার আর ওপেন, এখানে দোকানগুলো খোলে 9টা থেকে 7টা পর্যন্ত, তাহলে সকাল 9টা, তাহলে 9টা থেকে, ফরম 9 AM টু 7 PM, 9টা থেকে টু অর্থ পর্যন্ত, 7টা পর্যন্ত, সকাল 9টা থেকে 7টা পর্যন্ত, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার, ফরম, সি। 288 দিস প্লে, এই নাটকটি, ইজ এ স্যাটায়ার, স্যাটায়ার শব্দের অর্থ হলো ব্যঙ্গাত্মক রচনা, এই নাটকটি হলো একটি ব্যঙ্গাত্মক রচনা ড্যাশ ওয়ান ডাউরি সিস্টেম, যৌতুক প্রথার উপরে বা যৌতুক প্রথা বিষয়ে বা যৌতুক প্রথা সম্পর্কে। তো বিষয় উপরে সম্পর্কে যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে 1 ব্যবহার করতে হয়, প্রিপোজিশন। তাহলে দিস প্লে, এই নাটকটি, ইজ এ স্টার, একটি ব্যঙ্গাত্মক রচনা, 1 দ্য ডাউরি সিস্টেম, যৌতুক প্রথার উপরে, তো অ্যান্সার হবে বি, 1। গোপালগঞ্জ স্ট্যান্ডস ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ দ্য মধুমতি রিভার, গোপালগঞ্জ অবস্থিত মধুমতি নদীর তীরে, অর্থাৎ কোনো একটি সীমার বর্ডারে যদি কোনো কিছু অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে 1 ব্যবহার করতে হয়। তার মানে মধুমতি নদীর বর্ডারে অর্থাৎ সীমানার উপরে গোপালগঞ্জ অবস্থিত, তাই এখানে আমরা 1 ব্যবহার করব। 290 দে রিচড দ্য এয়ারপোর্ট, তারা এয়ারপোর্টে পৌঁছেছিল ঠিক 11 o'clock, ঠিক 11টায়, তাহলে ঠিক অর্থে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। এরপরে ড্যাশ বাস, আমরা জানি যে যানবাহনের মাধ্যমে যদি হয় তাহলে যানবাহনের পূর্বে বাই ব্যবহার করতে হয়। বাসে ঠিক 11টায় তারা এয়ারপোর্টে পৌঁছেছিল, তো প্রথম হবে অ্যাট, এরপরে হবে বাই, অ্যান্সার হবে এ নাম্বার, অ্যাট বাই। 291 ফাইন্ডিং হিমসেলফ শর্ট অফ মানি, শর্ট অফ মানি শব্দের অর্থ হলো টাকার অভাব, শর্ট অফ মানি হলো টাকার অভাব, নিজেকে
টাকার অভাবে দেখতে পেয়ে সে রোড লিখলো টু হিজ আঙ্কেল, তার আঙ্কেলের কাছে, আঙ্কেলের নিকট সে একটি চিঠি লিখলো ফর হেল্প, সাহায্যের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শর্ট অফ মানে এখানে হবে অফ, এরপরে এখানে হবে টু, এরপরে হবে ফর। তো অ্যান্সার হবে অফ টু ফর, অ্যান্সার হবে বি। 292 ইট ওয়াজ ভেরি থটফুল অফ ইউ, এটা ছিল তোমার চিন্তাপূর্ণ কাজ, খুব চিন্তাপূর্ণ কাজ। টু সেন্ড, পাঠানো, দ্য লেটার ওয়ান টাইম, ঠিক টাইমে চিঠিটি পৌঁছানো, এটা ছিল তোমার একটি চিন্তাপূর্ণ কাজ। এখানে আমরা জানি যখন কোনো অ্যাডজেক্টিভ নাউনের মতো কাজ করে তখন অ্যাডজেক্টিভের পরে অফ ব্যবহার করতে হয়। তাই এখানে অ্যান্সার হবে ডি নাম্বার, অফ, অ্যান্সার হবে ডি। 293 হি পারসুয়েডেড মি, সে আমাকে প্ররোচিত করেছিল টু টেক, নিতে, দ্য ডিসিশন, সিদ্ধান্তটি নিতে সে আমাকে প্ররোচিত করেছিল। তাহলে ভার্বের পূর্বে টু ব্যবহার করতে হয়, টু, ভার্ব ওয়ানের পূর্বে টু ব্যবহার করতে হয়। তাই এখানে অ্যান্সার হবে এ। পিপল টু অফেন ওয়ান্ট, লোকজন প্রায় চায় টু হ্যাভ, চলতে, দেয়ার ওন ওয়ে, তাদের নিজেদের মতো। মানুষ প্রায় চায় তারা তাদের নিজেদের মতো চলতে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব ওয়ান আছে, তাই এরপর আমরা টু ব্যবহার করব, টু হ্যাভ, চলতে, টু হ্যাভ, চলতে, তাদের নিজেদের মতো, দেয়ার ওন ওয়ে, তাদের নিজেদের মতো। তো এখানে অ্যান্সার হবে বি, টু। 294 আই ডোন্ট লাইক গোয়িং আউট, আমি পছন্দ করি না বাইরে যেতে বা বাইরে যাওয়া, অ্যাট মিডনাইট, মাঝরাতে, মাঝরাতে বাইরে যাওয়া আমি পছন্দ করি না। তাহলে মিডনাইট এর পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়। তাহলে অ্যান্সার হবে এ। 295 চার্লি চ্যাপলিন ওয়াজ বর্ন, চার্লি চ্যাপলিন জন্মগ্রহণ করে, এটি একটি নির্দিষ্ট তারিখ, তারিখের পূর্বে সর্বদা ওয়ান ব্যবহার করতে হয়, 6 এপ্রিল, এরপরে সাল, সালের পূর্বে সর্বদা ইন ব্যবহার করতে হয়। তাহলে এখানে ইন, বি নাম্বার হবে সঠিক। চার্লি চ্যাপলিন ওয়াজ বর্ন 6 এপ্রিল ইন 1889। তো এখানে অ্যান্সার হবে বি। 296 দ্য কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ ড্যাশ পদ্মা, পদ্মা নদীর উপরে পদ্মা ব্রিজ নির্মাণ, ইজ এ, হয়, ল্যান্ডমার্ক, একটি মাইল ফলক, ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইল ফলক। কোনটি? পদ্মা নদীর উপরে পদ্মা ব্রিজ নির্মাণ। তাহলে পদ্মা নদীর উপর দিয়ে, অর্থাৎ একটি ব্রিজ নদীর এক পাশ থেকে অন্য পাশে উপর দিয়ে যায়, তো এক্ষেত্রে ওভার ব্যবহার করতে হয়। দ্য কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ ওভার দ্য পদ্মা, পদ্মা উপরে পদ্মা ব্রিজের নির্মাণ, এটি একটি ল্যান্ডমার্ক, মাইল ফলক বাংলাদেশের ইতিহাসে। তো উত্তর হবে বি, উত্তর হবে বি। 297 ইউ ক্যান কমপ্লেইন, তুমি অভিযোগ করতে পারো, টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে, অর্থাৎ কারো কাছে যদি হয় তাহলে সেখানে আমরা টু ব্যবহার করতে পারি। ইফ ইউ লাইক, যদি তুমি চাও, যদি তুমি চাও তাহলে তুমি প্রিন্সিপালের কাছে অভিযোগ করতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শূন্যস্থানে টু হবে, টু। আজকের এ পর্যন্তই।